প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি অসম্ভব মজাদার মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এইভাবে নাস্তাটি কাউকে একবার খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের দুটো আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি। আলুগুলোকে আমি অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব। আমি এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতার কুচি, এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন, হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ জিরা বাটা, এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ সুজি। চাইলে আপনারা এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ আটা। চাইলে আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি কিন্তু একদমই রেডি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। নাস্তা ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে নাস্তার মিশ্রণ দিয়ে দিচ্ছি। তো নাস্তার মিশ্রণ দিয়ে দেওয়া হয়েছে। এরপর স্প্যাচুলার সাহায্যে এইভাবে সমান করে নিচ্ছি। তো এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু নাস্তার এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর আমি একটা প্লেটের সাহায্যে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো এরপর আবারও ফ্রাই প্যানে ঢেলে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য।
এরপর অপর পাশটিকে আমি খুব ভালো করে ফ্রাই করে নিব। এরপর ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার নাস্তার দুই পাশ খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। উঠানোর সুবিধার্থে আমি এখানে 2টা স্প্যাচুলার ব্যবহার করছি, এতে ভাঙার ভয় থাকবে না। তো আমি 2টা স্প্যাচুলার সাহায্যে নাস্তার শেপটি তুলে নিচ্ছি। নাস্তার শেপটি উঠিয়ে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো আমি এই নাস্তার শেপটি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। বাড়িতে যদি কাঁচা আলু আর আটা থাকে তাহলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। আর এই নাস্তা রেসিপিটি একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।